সীমাভাসিত সম্মুখে জীবন কথা পর্ব ৮। মায়ের পাড়া প্রতিবেশী এবং তার গর্ভধারিণী বারবার সাধারণ মেয়েদের মতো তার সন্তানাদি না হওয়া বিষয়ে আলোচনা করায় মায়ের মনে কীভাবে সন্তান লাভের স্পৃহা জেগেছিল সে বিষয়ে তিনি নিজে বলেছেন। মেয়েদের কাছে কামারপুকুরে আর এখানেও খালি শুনতুম, ছেলের মা না হলে কোনো কাজই সে মেয়ে মানুষ করতে পারে না, বাজাও কোনো শুভ কাজে এও হতে পারে না। আমি তখন ছেলে মানুষ ছিলুম। ওই সব কথা শুনতে শুনতে আমার মনে দুঃখ হতো, তাই তো একটা ছেলেও আমার হবে না। দক্ষিণেশ্বরে গিয়ে ওই কথাটা একবার মনে পড়ে। যেদিন মনে হওয়া কাউকে কিছু বলিনি, ঠাকুর আপনা হতে বললেন, তোমার ভাবনা কিসের? তোমায় এমন সব রত্ন ছেলে দিয়ে যাব, মাথা কেটে তপস্বী করেও মানুষ পায় না। পরে দেখবে এত ছেলে তোমায় মা বলে ডাকবে, তোমার সামলানো ভার হয়ে উঠবে। ঠাকুরের শরীর যাবার পর রামলাল ও দিনু খাজাঞ্চির কথায় ত্রৈলোক্যনাথ বিশ্বাস মাকে যে মাসোহারা দিতেন তা বন্ধ করে দেন। মা এ ঘটনার কথা উল্লেখ করে বলেছেন, ত্রৈলোক্য আমাকে ৭ করে টাকা দিত। ঠাকুর দেহ রাখার পর দিনু খাজাঞ্চি ও অন্য সকলে লেগে ওই টাকাটা বন্ধ করলে। আত্মীয় যারা ছিল তারাও মানুষ বুদ্ধি করলে এবং তাদের সঙ্গে যোগ দিলে। কামারপুকুর থেকে পাকাপাকিভাবে কলকাতা আসা প্রসঙ্গে মায়ের স্মৃতিচারণ। ঠাকুর চলে যাবার পর আমার যখন এখানে কলকাতায় আসার কথা হলো, তখন আমি কামারপুকুরে। ওখানকার অনেকেই বলতে লাগলো, ও মা, সেই সব অল্প বয়সের ছেলে, তাদের মধ্যে গিয়ে কি থাকবে? আমি তো মনে জানি এখানেই থাকবো, তবু সমাজ কি বলে একবার শুনতে হয় বলে অনেককে জিজ্ঞাসা করেছিলুম। কেউ কেউ আবার বলতে লাগলো, তা যাবে বই কি, তারা সব শিষ্য। আমি শুধু শুনি। পরে আমাদের গাঁয়ে একটি বৃদ্ধা বিধবা আছেন, ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ী। তিনি ভারী ধার্মিক ও বুদ্ধিমতী বলে সকলে তার কথা মানে। আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করলুম, তুমি কি বলো? তিনি বললেন, সে কি গো, তুমি অবশ্যই যাবে, তারা শিষ্য তোমার ছেলের মতো। এ কি একটা কথা, যাবে বই কি। তাই শুনে তখন অনেকে যাবার মত দিল। তখন এলুম। শৈশবের একটি দর্শনের কথা মা স্বামী ধীরানন্দকে বলেছিলেন। দল ঘাস কাটবার সময় দেখতুম আমারই সামনে বয়সী আরেকটি মেয়ে সঙ্গে সঙ্গে দল কাটছে। একটি দল কেটে ওপরে রেখে এসে যেই আর একটা কাটতে যাব, দেখতুম সেটি আগে থেকে কাটা হয়ে রয়েছে। মেয়েটিকে কিছুই বুঝতে পারিনি। মা সাঁতার জানেন কি না জনৈক ভক্তের এই প্রশ্নের উত্তরে মা বলেছিলেন, একটু একটু জানি, এখানে আর কামারপুকুরে। ছেলেবেলায় ঘোড়া নিয়ে একটু আধটু সাঁতার দিয়েছি। কামারপুকুরে ঠাকুরের কাছে শিক্ষা লাভের সময়কার মনের ভাবের কথা মা পরবর্তীকালে স্ত্রী ভক্তদের বলেছেন। হৃদয় মধ্যে আনন্দের পূর্ণ ঘর যেন স্থাপিত রইয়াছে। ওই কাল হইতে সর্বদা এইরূপ অনুভব করিতুম। সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কতদূর কিরূপ পূর্ণ থাকিত তা বলিয়া বুঝাইবার নহে। প্রথমবার জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বর আসার কথা। জ্বরে যখন একেবারে বেহুশ, লজ্জা সরম রহিত হইয়া পড়িয়াছি, তখন দেখিলাম পার্শ্বে একজন রমণী আসিয়া বসিল। মেয়েটির রং কালো, কিন্তু এমন সুন্দর রূপ কখনো দেখি নাই। বসিয়া আমার গায়ে মাথায় হাত বুলাইয়া দিতে লাগিল। এমন নরম ঠান্ডা হাত, গায়ের জ্বালা জুড়াইয়া যাইতে লাগিল। জিজ্ঞাসা করিলাম, তুমি কোথা থেকে আসছো গা? রমণী বলিল, আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। শুনিয়া অবাক হইয়া বললাম, দক্ষিণেশ্বর থেকে? আমি মনে করেছিলাম দক্ষিণেশ্বরে যাব, তাকে দেখব, তার সেবা করব, কিন্তু পথে জ্বর হওয়ায় আমার ভাগ্যে ওইসব আর হলো না। রমণী বলল, সে কি, তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি, ভালো হয়ে সেখানে যাবে, তাকে দেখবে, তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি। আমি বললাম, বটে, তুমি আমাদের কে হও গা? মেয়েটি বলল, আমি তোমার বোন হই। আমি বললাম, বটে, তাই তুমি এসেছো? ওইরূপ কথাবার্তার পরে ঘুমাইয়া পড়িলাম।